দুটো আপডেটে যাচ্ছি দর্শক। দুটো আপডেট অত্যন্ত রিলেভেন্ট বিলেতে থাকার জন্য। ভিসা নেটওয়ার্কের যে চোর তাদের ধরা হয়েছে। শত শত পাউন্ড নিয়ে যে কেয়ার ভিসা এবং স্টুডেন্ট ভিসা ২ নম্বরই করতো সেটা ধরা পড়েছে। এইখানে যারা এই চোর ছিল, এই তস্কর প্রতারক ছিল, তারা সবাই ধরা পড়বে এবং যারা এই ভিসা নিয়েছে তারাও ধরা পড়বে। এখন এই চোরের কাছে, বদমাশের কাছে, প্রতারকের কাছে যে টাকা দিয়ে ভিসা নিয়েছেন, খারাপ সময় আসতেছে। আমি যাচ্ছি তাজ ভাইয়ের কাছে। দুটো আপডেটে যাচ্ছি দর্শক। দুটো আপডেট অত্যন্ত রিলেভেন্ট বিলেতে থাকার জন্য। প্রথম আপডেটটা কি দেখা যাচ্ছে, ভিসা নেটওয়ার্কের যে চোর তাদের ধরা হয়েছে, যে ইলিগাল ভিসা নেটওয়ার্ক এটা ধরা পড়েছে এবং শত শত পাউন্ড নিয়ে যে কেয়ার ভিসা এবং স্টুডেন্ট ভিসা ২ নম্বরই করতো সেটা ধরা পড়েছে। ১০,০০০ ২০,০০০ পাউন্ড ইনভ্যালিড ডকুমেন্ট তৈরি করে দিত। এটা মূলত পাকিস্তানি বংশোদ্ভূত লোকদের দিয়ে ধরা পড়েছে। জাস্ট ম্যাটার অফ টাইম তার 1.2 মিলিয়ন পাউন্ডের ১৪১টা ভিসার ২ নম্বরে ধরা পড়েছে। কোনো জায়গায় ১৭,০০০ পাউন্ড নিয়েছে। সুতরাং এটা ম্যাটার অফ টাইম যখন আমাদের বাংলাদেশি, এটা সিলেটি, নন সিলেটের, ঢাকাইয়া, নোয়াখালী, বরিশাল, চিটাগাংয়ের লোকদের ২ নম্বরে ধরা পড়বে। ২০ বছরের এক মহিলার কাছে ৩৮,০০০ পাউন্ড নিয়েছে। ১৭ জন মহিলার ২ নম্বরই কাগজ তৈরি করে দিয়েছে এবং এরা ধরা পড়ছে। ভিডিও আছে, ছবি আছে। যেমন টোয়েকারটা ধরেছিল বিবিসি, ঠিক একইভাবে বিবিসি এই তথ্যগুলো বার করেছে। কি হবে, এইখানে যারা এই চোর ছিল, এই তস্কর প্রতারক ছিল, তারা সবাই ধরা পড়বে এবং যারা এই ভিসা নিয়েছে তারাও ধরা পড়বে। এখানে যেটা হয়, আপনার এই মোবাইল ব্লক করে দেয়। কেয়ার ভিসা একই জিনিস। তাজ ভাই শত শতবার শুনেছেন যে মোবাইলটা ব্লক করে নিয়েছে, ২২,০০০ পাউন্ড ঘুষ নিয়েছে। এখানে এইটা নতুন না, এরকম শত শত হচ্ছে। এটা কি হয়েছে, এই ৮৬ জন ছাত্র একজনের কাছ থেকে মিলিয়ন মিলিয়ন পাউন্ড লস করেছে। সুতরাং এই জিনিসটা নতুন না, আপনারা এটা বিশ্বাস করেন, এটা টাকা দেন, টাকা দিয়ে ভুক্তভোগী হন। শুধু সেটা না, আমরা পরের নিউজে যাই। আজকে হোম অফিসের যে আপডেটটা কি হচ্ছে, টাকা দিয়ে ২ নম্বরই বিয়ে করানো হতো। টাকা দিয়ে ২ নম্বর মাত্র কত ২,০০০ বিয়ে করেছে। এটা কিন্তু নাইজেরিয়ার এক লোক, নাইজেরিয়ার বংশোদ্ভূত এক লোক, ২,০০০। এখানে এই ভদ্রলোকের জেল হবে। জেল হওয়াটা শেষ কথা নয়, এই ২,০০০-এর প্রত্যেককে ধরা হবে। এই ২,০০০-এর প্রত্যেককে ধরা হবে। তাজ ভাই জানেন, আজ থেকে প্রায় ২০-২৫ বছর আগে বাংলাদেশি বংশোদ্ভূত এক ব্যক্তি, পাকিস্তানি বংশোদ্ভূত এক ব্যক্তি হোম অফিসের অফিসার ছিল, ভিতর থেকে ইন্ডিপেন্ডেন্ট ফ্রিমেন দিয়ে দিত। যতজন হয়েছে, ভালো যারা পেয়েছে তাদেরকেও ক্যান্সেল করে দিয়েছিল। সুতরাং এখন এই চোরের কাছে, বদমাশের কাছে, প্রতারকের কাছে যে টাকা দিয়ে ভিসা নিয়েছেন, খারাপ সময় আসতেছে। আমরা বলেছিলাম চোরের ১০ দিন, গৃহস্থের ১ দিন। ১ দিনের সময়টা চলে আসছে দর্শক। আমি যাচ্ছি তাজ ভাইয়ের কাছে। প্রথমে জানতে চাবো, তাজ ভাই, আপনার এই ২০০৫-৬ সালের দিকে মনে আছে হোম অফিসের ভিতর থেকে যে ভিসা দিয়ে ধরা পড়েছিল পাকিস্তানি এবং বাংলাদেশি দুটো লোক, এবং হাজার হাজার লোক কান্নাকাটি করতে আপনার কাছে আসতো, আপনি তাদের বকাবকি করতেন, ওইটা দিয়ে আপনি শুরু করেন প্লিজ। নাসিব ভাই, আসলে যারা এগুলা কিনছে অতীতে বা এখনো কিনতেছে নাসিব ভাই, দে আর ডেসপারেট পিপল নাসিব ভাই, এবং দে আর ভিকটিম নাসিব ভাই। কি করবে ওরা? এবং আপনি আমি অনেক সময় তাদেরকে অনেক রাফ ভাষায় কথাবার্তা বলি, যে করি, কিন্তু পরে আবার দুঃখও লাগে নাসিব ভাই। ওরা তো না বুঝে এই জিনিসগুলা করে। নতুন একটা দেশে আসছে, তাদেরকে নানানভাবে লোভ দেখানো হয়, প্রতারণা করা হয়, এবং এটার ইটস এ নেভার এন্ডিং সিচুয়েশন। বাট আমার যেটা হচ্ছে কি নাসিব ভাই, ওয়ার আই এম হ্যাপি, যারা এই জিনিসগুলা ফ্যাসিলিটেট করতেছে, প্রফেশনাল পিপল ইন দ্য নেম অফ সো কল লিগ্যাল অ্যাডভাইস, তাদেরকে যে হোম অফিস টার্গেট করছে, ধরছে, ওদের প্রিজন সেন্টেন্স হবে, এইটাই হচ্ছে কি সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস নাসিব ভাই। তাজ ভাই, আমাদের কেয়ার যে ভিসার এই ২ নম্বরটা যখন ধরা পড়বে, তখন সমাজের কি অবস্থা হবে? এটা সুনার লেটার এটা আসবে, কিন্তু অনেকে তো এখানে আসছে, অনেকে রিগ্রেট করতেছে, এবং আমি তো সবাইকেই বলতেছি একটু চিন্তা ভাবনা করে উনারা চলাফেরা করার জন্য। যেগুলা টাকা নষ্ট হয়ে গেছে, এবং যেহেতু উনারা আর এই প্রতারণার ফার্দার চাপে যেহেতু না পড়েন, এই জিনিসটা উনারা খেয়াল রাখার। ধন্যবাদ তাজ ভাই। আমরা যাচ্ছি হচ্ছে আপনার জেরেমি করবিন। জেরেমি করবিন নতুন একটা পার্লামেন্টারি অ্যালায়েন্স করেছেন। ৫ জন, তিনি সহ
4 জন মুসলমান বংশোদ্ভূত যারা ইলেক্টেড হয়েছিলেন তাদেরকে নিয়ে উনি করেছেন, এবং এটাই ওনারা এখন পার্লামেন্টে প্রশ্ন করার সুবিধা পাবেন, পার্লামেন্টে ওনারা বিশেষ প্রিভিলেজ পাবেন, এবং রিফর্ম পার্টিরও 5 জন সদস্য, ডিইউপির 5 জন সদস্য, এই অ্যালায়েন্সের 5 সদস্য, সুতরাং এনারা পার্লামেন্টে কথা বলতে পারবেন। বলা হচ্ছে যে এনারা পার্লামেন্টে ঝড় তুলবে। এই ভদ্রলোক ছিল হেলথ সেক্রেটারি, তাকে হারিয়ে দিয়েছিলেন একজন লোক, এবং আমরা জানি যে ইলফোর্ডে যে লিয়াম মোহাম্মদ এবং আমাদের এই টাওয়ার হ্যামলেটসে আজমাল মাসুদ, তারাও প্রায় জিতার কাছাকাছি চলে আসছিল। তবে এখানে নীতি, নৈতিকতা, আদর্শ, প্রিন্সিপালের কথা এই এমপিরা বলবেন, যেটা মূল ধারার এমপিরা অনেক সময় বলতে পারেন না। এবং তাজ ভাই বারংবার বলে রাখেন যে বাংলাদেশি বংশোদ্ভূত যে এমপি আছেন তারা বাংলাদেশের স্বার্থ দেখেন না, এটা আমরা দেখেছি। তাজ ভাই, কমেন্ট প্লিজ। নাসিব ভাই, এদের তো কোনো পলিটিক্যাল মানে ফ্ল্যাগ নাই ওদের মাথার উপর, বা লেভেল নাই, যার কারণে এরা নিরপেক্ষভাবে রিয়েল কথাগুলো বলতে পারবে। এবং আমার কাছে মনে হয় দ্যার উইল বি সাম কাইন্ড অফ কন্ট্রোল, বা হয়তো পাবলিক রিয়েল ইস্যুগুলা হয়তো জানার একটা সুযোগ পাবে। নাসিব ভাই, ওয়েট অ্যান্ড সি, it is a good step forward, and we know Mr. Corbyn is already a very outspoken MP and leader of bolte hobe Rashid bhai, but unfortunately he could not, he was unable to keep his position. Eta amra shobai jani keno paren nai, but let's wait and see what happens. Rashid bhai, ধন্যবাদ। ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না, অনেক ঝামেলা। হায় রে হায়, লন্ডনের এই জীবনে ঝামেলার কোনো শেষ নাই। আমি লাল, আমার ইমিগ্রেশন, ঘর, ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটার। তাজ সলিসিটার্স, বিলিভ ইন সার্ভিস।